আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। দুবাইয়ের বর্তমান পরিস্থিতি এবং যুদ্ধের ভয়াবহতা যেটাই দাঁড়াক, ইরান ও আমেরিকার যে পরিমাণ সমস্যা দাঁড়াইছে বর্তমানে, কথা হচ্ছে যে এইখানে অনেক মানুষ এখন বেকার হয়ে গেছে। যারা তার হোটেল বিজনেসে ছিল, অনেকে তারা এখন বেকারগ্রস্ত হয়ে গেছে, অনেকে বেকার হয়ে পড়ে আছে। তো এখন কথা হচ্ছে যে আহ, অনেক প্রবাসী আছে যারা ফ্রিল্যান্স জব করে আমার মতো, ঠিক আছে, তাদেরও মোটামুটি আকারে তাদের অনেক বড় ক্ষতি হয়ে গেছে। এখন দুবাইর যে পরিস্থিতি, দুবাইতে কাজ নেই বললেই চলে, এমন একটা পরিস্থিতি দাঁড়াইছে, কাজের পরিস্থিতি অনেক খুবই খারাপ, জঘন্য আকারে কাজের পরিস্থিতি পৌঁছায় গেছে। তাছাড়া তেমন কোনো আর নেই, লোকাশূন্য হয়ে গেছে, অনেক লোক চলে গেছে। তো তারপর এখন এই পরিস্থিতি। তো তারা তো তাদের অ্যাটাকগুলো রুখে দিচ্ছে, কিন্তু রুখে দেওয়ার পরেও যেগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই পর্যন্ত প্রায় 188 ইনজুরির খবর চলে আসছে খালিজ টাইমসে। তো আমি তো বর্তমানে বাংলাদেশে, আমি তো দুবাইতে নেই। তো এই পরিস্থিতিতে যেটা বলা চলে, শান্ত থাকা ছাড়া উপায় নেই। মূল ক্ষতিটা কিন্তু হয়েছে আহ, এই ইরানের এবং দুবাইয়ের। ইরানের বাণিজ্যিক ক্ষেত্রটা অনেক বড় একটা ক্ষতি হয়েছে। আর দুবাইয়ের তো একেবারেই 5 বছরের জন্য বিশাল বড় একটা ক্ষতি হয়ে গেল। একেবারে নিম্নে 5 বছরের একটা ক্ষতি, যদি যুদ্ধ যদি আরও দীর্ঘায়িত হয়, তাহলে 10 বছরও দুবাই আর ঘুরে দাঁড়াতে পারবে না। দুবাইয়ের যে রিয়েল এস্টেট সেক্টরটা, এটা একেবারে ধসে গেছে। হোটেল ম্যানেজমেন্ট, হসপিটালিটি, এটা সম্পূর্ণ ধসে গেছে। কাজের ক্ষেত্রে এটাও একেবারে ধসে গেছে। এটা চিরসত্য, এটা কোনো ধরনের রিউমার বা কোনো কিছুই না। যারা কোম্পানিতে আছে তারা মোটামুটি ভালো আছে, কাজ করতেছে, বেতন পাচ্ছে। যারা কম টাকায় স্যালারিতে আছে তারা কাজ করছে, ভালো করছে। আর যারা ফ্রিল্যান্সিং, নিজের নিজের ব্যবসা, নিজের কাজ, তারাই একটু কি কষ্টে আছে। তো বাকি সব দিক থেকে যদি বিবেচনা করেন, তাহলে আহ, আংশিক অর্থে অনেক বড়ই ক্ষতির মুখে আছে দুবাই এবং ইরান। ইরানের অনেক বড় বড় ব্যবসায়ী পুরো দুবাইতে। তো এরাই মূলত ব্যবসাগুলো ধরে রাখে, এরা ইরান থেকে প্রোডাক্ট দুবাইতে নিয়ে আসে। যেহেতু মাঝখানে শুধু একটা সাগর, এই সাগরটা ক্রস করলেই তো দুবাই। তো মূলত ব্যবসাটা হচ্ছে দুবাই আর ইরানের মধ্যেই। দুবাই এমন একটা দেশ, তার চারদিকে সমুদ্র, পুরো সমুদ্রটা নিয়ে তো ব্যবসায়িক একটা এলাকা, ব্যবসায়িক একটা দেশ। তারপরে বাণিজ্যিক একটা দেশ। অথচ এখন এই দেশটা এখন, মানে কি বলবো, আমেরিকার সাথে আতাত করে এই দেশটা এখন ধ্বংসের নাম ধরে। তবে আহ, যদি সেফটি বিবেচনা করা যায়, তাহলে সবাই সেফ। আমরা সেফ, বাট আমরা আমাদের কাজ পাচ্ছি না, খাবারের সমস্যা, কিন্তু আমরা সেফ, আমরা সেফ আছি। তো এই এই পর্যন্তই যুদ্ধের ভয়াবহতা। বাকিটা এখন আল্লাহ যত দ্রুত যুদ্ধ থামিয়ে দিবেন, তত দ্রুতই আমাদের সবার জন্য মঙ্গল, ভালো। আমরা তো দোয়া করি যে আল্লাহ যুদ্ধ থামিয়ে দাও, কারণ আমরা দুবাইকে খুব ভালোবাসি। স্পেশালি আমি আমার ফার্স্ট হোম বলুন বা সেকেন্ড হোম বলুন, ওটাই। বাংলাদেশ আছে আমার জীবনের অর্ধেকাংশ আমি
যেহেতু দুবাই কাটিয়ে ফেলছি, তো দুবাইয়ের প্রতি একটা সহমর্মতা আমার থাকে। তো যারা কোম্পানিতে আছে তারা হয়তো আমার সাথে একমত না হতে পারে, বাট যারা কোম্পানির বাহিরে আছে নিজস্ব কাজ নিয়ে করে তারা আমার সাথে একমত। অনেকের চাকরি চলে গেছে, শুধু একমাত্র দানিয়ব গ্রুপ যে তারা আহ, তাদের প্রায় 8,000 প্লাস কর্মী তারা ছাঁটাই করেনি। বাট আমরা যারা আমাদের এই জোফার কোম্পানিতে কাজ করতেছি, এদের তো প্রায় 20,000 এমপ্লয়ি আছে আমাদের। তো আমরাও মানে খুবই সমস্যার মধ্যে আছি। তো এটাই ছিল সত্য। গভর্নমেন্ট প্রায় 100 বিলিয়নের উপরে প্রায় গতকালকে অ্যালাউ করছে যে বিজনেস সেক্টরটাকে তাকে এই টাকা দিয়ে দাঁড় করানো যায়। শেখ মোহাম্মদ তার নিজের ফান্ড থেকে সাপোর্ট দিবে বলছে। এটা খুব ভালো একটা ইনিশিয়েটিভ। তো এখন কথা হচ্ছে যে এইসব ইনিশিয়েটিভে তো আমাদের মতো যারা আমরা দুবাইয়ের বাংলাদেশের রেমিটেন্স চাকাটাকে খুব ভালো রাখি, আমরা তো তারা কিছু পাচ্ছি না। এটা আমাদের জন্য চিন্তার বিষয়। বাকিটা এখন তো প্রতিনিয়ত প্রতিদিনই একটা একটা না ঘটনা ঘটতেছেই, ছোটোখাটো ঘটনা ঘটতেছেই। তো দুবাইয়ের তরফ থেকেও ভালো অ্যাটাক করা হচ্ছে। মানে ওগুলো রুখে দেওয়ার জন্য যা যা প্রস্তুতি তারা নিচ্ছে, সব প্রস্তুতি তারা সফল। তো এই আর কি। তো এখন যুদ্ধ পরিস্থিতি যাই হোক, মানুষের অবস্থা খুবই খারাপ। ঠিক আছে, অনেক মানুষের অবস্থা খুবই খারাপ। যেটা বলা চলে যে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ যে পরিস্থিতি থাকে সে পরিস্থিতি আছে। বাকি সব মিলে সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। তো আমাদের সকলের জন্য দোয়া করবেন, আমরা যাতে ভালো থাকি। এই পৃথিবীর মানুষের জন্য দোয়া করবেন যাতে সবাই ভালো থাকে। তো এই আর, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, দোয়া করি। আসসালামু আলাইকুম।